তো আমার আজকে অ্যালার্ম বাজার আগেই ঘুম ভেঙে যায়। তারপর আমি ব্রাশ করে এবং অজু করে এসে তোয়ালে দিয়ে মুখ মুছে, দেখতে পারতেছেন। তো যেহেতু আমার আজকে আগেই ঘুম ভেঙেছে, তো আমি ভাবতেছিলাম এখন আসলে আমার কি করা উচিত। তো ভাবলাম যেহেতু আজকে আগে উঠে পড়েছি, তো একটু পড়াশোনা করা যাক। আমি একটা ইসলামিক বই পড়তে শুরু করলাম। তো কিছুক্ষণ পড়ার পর আমি আসলে রেডি হয়ে গেলাম আমার ওয়ার্কআউটের জন্য। দেখতেই পারতেছেন আমার যে আউটফিট আছে, যেটা পরে আমি রেগুলার যাই, জানেন আপনারা, এটা পরে যাই। তো সেটা পরে রেডি হয়ে গেলাম। তো বাইরে যেতেই দেখলাম আমি আসলে এখন ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। কিছুক্ষণ অপেক্ষা করতে একটু একটু আলো ফুটতে শুরু করেছে, তবুও একটু একটু অন্ধকার। আজকে টাইম কিন্তু ঠিকই হয়েছে, কিন্তু এখনো আলো ফুটছে না কেন যেন। তো আমি আর দেরি না করে বেরিয়ে হয়ে পড়লাম। আমার স্লো ওয়াকের জন্য টাইমার সেট করে রাখলাম এবং আমার স্লো ওয়াক কমপ্লিট। তো এরপর আমি স্লো রান শুরু করব, যাতে এটা করা খুবই প্রয়োজন, কারণ নয়তো আপনি রগে টান খেতে পারেন। অবশ্যই এক্সারসাইজ বা যেটাই করেন, প্রথমে আস্তে আস্তে কিছুক্ষণ দৌড়ে নিবেন, এতে আপনার শরীর গরম হবে। তো আমি যখন ওই দিকে যাচ্ছিলাম, তখন একটা সাইকেল যাচ্ছিল এবং সে আমার ফোন, ভাবছে কি রে, ফোন রাস্তায় পড়ে রয়েছে। তো যখন আমাকে দেখে তখন আবার চলে যায়। তো এরপর আমি জাম্পিং করতে থাকি। এরপর একে একে সবগুলো এক্সারসাইজ, এরপর আমি পুশ আপ দিতেছি, দেখতে পারতেছেন। তো এরপর আমি আসলে আমার যত ধরনের এক্সারসাইজ আছে সবগুলো করি, দেখতে পাচ্ছেন। স্ট্রেচিং করলাম। তো এরপর কিছুক্ষণ অ্যাপসের ব্যায়াম করলাম। তো এরপর আবার কি বলে ওটাকে, পায়ের হাঁটুর জন্য এটা খুবই জরুরি। তো এগুলো আমি আস্তে আস্তে করতে থাকলাম, দেখতে পারছেন। তো আজকের মতো আমার এক্সারসাইজ কমপ্লিট, এখন আমি বাসায় যেতেছি। আর আজকে আমি ভাইয়ের সাথে যাই দেখা করতে ঢাকায়। তো তার একটা পার্সেল আসে নিচে। তো এই যে ভাই দেখছেন রাইডারের সাথে কথা বলছে। আসলে এটা মোহাম্মদপুর এলাকায়, এই জন্য রাইডার ভিতর আসতে ভয় পাচ্ছে। তো এর কারণে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি প্রোডাক্ট আনতে। রাইডার আসলে বলতেছিল, ভাই আমি ভয় পাই ভিতরে যাইতে, কারণ এটা মোহাম্মদপুর এলাকা, ভিতরে কেমন তা তো আপনারা জানেন। তা আমার আসলে খুবই হাসি পাচ্ছিল ভাই রাইডারের কথা শুনে। তো যাই হোক, আমরা প্রোডাক্ট রিসিভ করলাম, পার্সেল। ভাই দারাজ থেকে। এটার ভিতরে কি জানেন, এটার ভিতরে হচ্ছে লবণ। দারাজ থেকে লবণ অর্ডার দিছে। এর হাতে যেটা দেখতেছেন, এটার ভিতর হচ্ছে ট্রিমার। তো বাসায় যাই রিভিউ করবো। টাটা। এই হচ্ছে সেই ট্রিমারটি, যেটি দারাজ থেকে আনা হয়েছে। তো এটার প্রাইস আপনারা পেয়ে যাবেন দারাজে ঢুকলেই। ভিডিওর মাঝখানে আসলে আমি আর প্রাইস উল্লেখ করতে যাচ্ছি না। তো এটা আনবক্সিং করা হচ্ছে। প্রথমে যে উপরে ইয়া থাকে, কি বলে এটাকে, বাবল পেপার, বাবল র্যাপিং পেপার, সেটা খোলা হচ্ছে। তো আসলে হাত দিয়ে খোলা খুবই কষ্টকর। একটা ব্লেড অথবা অন্য কিছু ধারালো কিছু থাকলে অবশ্যই আমাদের খোলা সহজ হতো। তো এটা হাত দিয়ে খোলার চেষ্টা করা হচ্ছে এবং অলমোস্ট খুলে এসেছে। তো এটা নিয়ে খুব জবরদস্তি করার পর ফাইনালি এটা খুলে এসেছে। তো এবং এটা দেখতে পারতেছেন যে আনবক্সিং অলরেডি বলা যায় হয়ে গেছে পুরো। তো এখন বক্সটা ওপেন করা হবে, দেখছেন। ভেতরে আছে ট্রিমার এবং যে ইয়াগুলা থাকে এর সাথে, বিভিন্ন সাইজের সেগুলো আছে, এবং একটা চার্জার আছে। তো আসলে ভাই হচ্ছে চায়না থেকে আসার সময় চার্জার ভুলে ভুলে রেখে আসছে, এই জন্য আর কি মোটামুটি কাজ চালানোর জন্য এই ট্রিমারটা নিয়ে। তো তারপর আমরা একটু বের হয়ে দেখতে পাচ্ছেন কাচ্চির ছবি। তো আমরা আসলে আঙ্কেলের একটা রিপোর্ট আনতে গেছিলাম। তো তারপর ভাই বলে, যেহেতু বাংলাদেশের কাচ্চি অনেক ভালো, তো চল তোকে কাচ্চি খাওয়াই নিয়ে আসি। তো তারপর আমরা কাচ্চি, কি বলে ওটাকে, সুলতান ডাইনে গিয়েছিলাম কাচ্চি খাইতে। তো আজকের ভিডিও পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।